একে অফিসিয়াল 0.2 তে আপনাকে স্বাগত জানাই। আপনাকে আজকে সতর্ক করতে এসেছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে বড় স্ক্যাম হতে চলেছে, সেই স্ক্যাম নিয়ে আপনাকে সতর্ক করতে চলেছি। কিভাবে স্ক্যামটা হচ্ছে সেটা আমি এখন আপনাকে বোঝাতে চাইছি। দেখুন, এখন আমরা যারাই ফর্ম ফিল আপ করেছি, অনলাইন হোক কিংবা অফলাইন হোক, ফর্ম ফিল আপ করেছি, আমরা নিশ্চিন্তে আছি যে ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। কিন্তু এখন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এটাকে ভেরিফিকেশন করা হচ্ছে। কিভাবে ভেরিফিকেশন হচ্ছে? পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটির মাধ্যমে ফোন করে। এবার ফোন করে কি চাওয়া হচ্ছে মনে রাখবেন। আপনাকে যে ফোন করে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে, সেই তথ্যগুলোর ধরন কিছুটা এরকম হবে। সেটা হচ্ছে রেশন কার্ড আছে কি না, হয়তো আপনি টিক দেননি বা রেশন কার্ডের তথ্য আপনি দেননি, তাই না? তো তার জন্য জিজ্ঞেস করতে পারে যে আপনার রেশন কার্ড আছে কি না। এটাতে আপনি হ্যাঁ কিংবা না এ উত্তর দিবেন। এবার ধরন কি আছে সেটাও জিজ্ঞেস করতে পারে। প্যান কার্ড আছে কি না সেটা জিজ্ঞেস করতে পারে। ট্যাক্স দিচ্ছেন কি না সেটাও জিজ্ঞেস করতে পারে। পাকা বাড়ি 3 বা তার বেশি রুমযুক্ত, অর্থাৎ পাকা বাড়ি 3 বা তার বেশি ঘরযুক্ত বাড়ি আছে কিনা সেটা, দোতলা বাড়ি আছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে। 4 চাকা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এবং হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার যে হেড অফ ফ্যামিলি আছেন তিনি কি করছেন, তিনি কোন কাজ করছেন, বিজনেস করছেন না চাকরি করছেন, বা চাকরি যদি করছেন তাহলে কত টাকা মাসিক বেতন পাচ্ছেন, সেগুলো নিয়ে প্রশ্নক ভাণ্ডার আবেদনকারী যিনি আছেন তিনি আগে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন কিনা সেটা, বা তিনি আর অন্য কোনো সরকারি সাবসিডি পাচ্ছিলেন কিনা ডিবিটির মাধ্যমে, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কোনো পাচ্ছিলেন কিনা সেটা জিজ্ঞেস করা হতে পারে। সেটা ঠিক আছে। এবার যেটা পাচ্ছিলেন সেটা অবশ্যই বলতে হবে যে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম, বা উজ্জ্বলা যোজনা পাচ্ছিলাম, বা পিএম কিষাণ পাচ্ছিলাম, সেটা বলতে হবে, ঠিক আছে? আর তার সাথে আপনাকে আরও এটা জিজ্ঞেস করা হতে পারে যে আপনি এটা কি অপ্ট আউট, অর্থাৎ এটাকে প্রত্যাহার করতে চাইছেন, সেটাতেও আপনি হ্যাঁ কিংবা না উত্তর দিতে পারেন। কিন্তু এখানে স্ক্যামটা তাহলে কোথায় হচ্ছে? স্ক্যাম হচ্ছে এখন যারা স্ক্যাম করে, যারা ফ্রডুলেন্ট, তারা কিন্তু এটা একটা সুযোগ নিচ্ছে। সে সুযোগে তারা কি করছে, তারা কিন্তু ফোন করছে, ফোন করে নিয়ে বলছে আপনার আধার কার্ড নাম্বারটা বলুন। আপনি জিজ্ঞেস করবেন কেন? তো ওদিক থেকে আপনাকে প্রশ্ন করবে যে আপনি যেহেতু অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছেন, তার জন্য আপনি যদি এটা না বলেন তাহলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, বা নেক্সট মান্থ থেকে আর কোনো টাকা পাবেন না আপনি, এটা আপনাকে ভয় দেখানো হবে। এবার আপনি হয়তো আধার কার্ড নাম্বারটা দিলেন, কোনো সময় কিন্তু আপনি আধার কার্ড নাম্বার দিবেন না, কারণ আপনি অন্নপূর্ণা ভান্ডার যখন ফর্ম ফিল আপ করেছেন অবভিয়াসলি আপনি ওখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দিয়েছেন, অতএব আপনাকে আধার কার্ড নাম্বার দেওয়া চলবে না ওকে ফোনে। বা বলতে পারে যে আপনার আধার কার্ড নাম্বারটা দেন, তারপরে আপনার মোবাইলে ওটিপি যাচ্ছে, ওটিপিটা দিবেন, তারপরে কনফার্ম হবে, তারপরে আপনার সফলতা আসবে আপনার যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছেন সেটাতে। কোনো মতেই আপনি আপনার মোবাইল থেকে কোনো ওটিপি দিবেন না। যদি ওটিপি চাই তাহলে বলবেন যে আমি পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমি কাজটা করে আসবো, পরের দিন আপনি চাইলে দেখা করতে যেতে পারেন, ঠিক আছে? দেখা করে গিয়ে বলবেন যে আমার নাম্বারে এভাবে ফোন এসেছিল, এভাবে জিজ্ঞেস করছিল, আমি কোনো তথ্য দেইনি। তো যদি কোনো তথ্য লাগে তাহলে বলুন, আমি আছি এখানে আমি সমস্ত তথ্য দিতে রাজি আছি, আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি, প্লাস আমার মোবাইলটা আমি সাথে নিয়ে এসেছি, আমি দিতে পারি, ঠিক আছে? বা হয়তো বলতে পারে যে দেখুন আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারতে আপনার একটা লিঙ্ক গেছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে নিয়ে এখানে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিন। যদি আপনি অ্যাপস ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে থাকা যে কোনো তথ্য সম্পূর্ণটা স্ক্যামের হাতে চলে যাবে। তাতে এতে কি হবে, এতে হবে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে, ব্যাংক অ্যাকাউন্টে যা কিছু জমে আছে সমস্ত কিছু কিন্তু ওরা নিতে পারে, প্লাস আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ব্লক করে দিতে পারে, বিভিন্নভাবে আপনাকে হ্যারাস করতে পারে, ঠিক আছে? অতএব কোনোভাবেই ওটিপি দেওয়া চলবে না, এবং কোনোভাবে কোনো তথ্য, কোনো ডকুমেন্টের নাম্বার অবধি বলা যাবে না, ঠিক আছে? নাম্বার অবধি বলা যাবে না। এভাবে হচ্ছে আমরা জানতে পারছি, যে কোনো মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যেভাবে হোক, কিন্তু আমরা এটা জানছি, জেনে নিয়ে আজকে তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো অতএব সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর আপনি নিজে সতর্ক থাকুন, আর আপনার বন্ধুদেরকেও সতর্ক করুন। তার জন্য ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এটা একটা তথ্য, এটা জনস্বার্থে প্রচারিত, ঠিক আছে? অতএব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রসেস মেনটেন করবেন। কোনোভাবে কোনো স্ক্যামারের হাতে যাতে আপনার কোনো তথ্য না যায় সেদিকে নজর রাখবেন। ধন্যবাদ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে যদি দেখছেন আপনি ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।